এটা হচ্ছে রেজিন 3:1, এটা হচ্ছে হার্ডনার, এটা রেজিন, এটা হার্ডনার, এটাও রেজিন, এটা হার্ডনার। এটা একটু শুকাতে টাইম লাগে। তো এখন আমি বসেছি রেজিন এবং হার্ডনার দিয়ে শোপিস মেকিং করব। আমার এই রুবি স্ট্রিমটাকে আমি রেডি করব। তো সামনে অনেক কিছু নিয়ে বসেছি, এগুলো এমনি বাবলস নানানভাবে ডেকোরেশন করার জন্য। এটা আমার একটা হিজাব পিন ছিল, এটা ভেঙে গিয়েছে, এটা দিয়ে আমি কাজ করব চিন্তা করেছি। কি কাজ করব এটা আপনারা অবশ্যই পরে দেখতে পারবেন। এগুলো হচ্ছে নানান কালার, গ্লেজি কালার, চিকচিক করবে। এগুলো আমি নিয়ে সব কিছু নিয়ে বসেছি। এগুলো কিছু পাতা, গাছের পাতা শুকানোর পর এরকম করেছি। তো এগুলো সবগুলোই কালার। আর এখানে যেটা আছে এটাও এক রকমের স্টার চিহ্ন দেওয়া, স্টার করা, ঠিক যেমন এখানে আমি যে শোপিসটা মেকিং করেছি এটার এই যে মাঝখানটায় কিছুটা গ্লেজ দিচ্ছে, এটাই মূলত এই জিনিস। আর হচ্ছে এখানে আরও অনেক কিছুর কম্বিনেশন, সব কিছু নিয়ে বসেছি। ধীরে ধীরে আমি অনেক কিছু মেকিং করব। এটাতে করে রেজিন আর হার্ডনারের একটা বিষয় হচ্ছে যে ঠিকঠাক মতো পরিমাপ না হলে ওটা হার্ড হয় না এবং শোপিসটা ঠিক মতো মেকিং হয় না। তো ঠিক মেজারমেন্ট মেশিন দিয়ে আমরা সুন্দর করে মেপে নিব এটা কতটুকু। এটার পরিমাপ হচ্ছে 3 গ্রাম। তো এবারে আমরা এখানে রেজিন এবং হার্ডনার নিব। এবারে চলুন, এখানে আমরা রেজিন এবং হার্ডনার নিচ্ছি। রেজিন নিচ্ছি আমরা 40 গ্রাম। এবারে আমরা হার্ডনার নিব। এটাকে একটু ভালো করে মিক্সিং করে নিব রেজিন এবং হার্ডনারকে। এটা এখন শুকানো পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। আমি মূলত একজন হ্যান্ডিক্রাফট ট্রেনার, ক্রিস্টাল শোপিস ট্রেনার। ক্রিস্টাল, ক্লে, রেজিন, হোয়াইট সিমেন্ট এগুলো সব কিছু সমন্বয়ে শোপিস মেকিং করার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন আমি আছি জয়িতা ফাউন্ডেশনের আন্ডারে ক্রিস্টাল শোপিস ট্রেনার হিসেবে। সামনে আরও অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করব বলে আশা করছি। এছাড়া আমি পার্সোনালি প্রশিক্ষণ দিয়ে থাকি। যদি কেউ প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে আগ্রহী থাকেন তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।